জামাত ইসলামের চাপ কত প্রকার ও কি কি বিএনপি হারে হারে টের পাচ্ছে। জামাতের চাপে বিএনপি চাপটা হয়ে যাচ্ছে, সোজা হয়ে যাচ্ছে, লাইনে চলে আসে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো সরাসরি ভারতপন্থী নেতা এখন ভারতের বিরুদ্ধে ওয়াজ করেন। পুরো বিএনপিকে ভারত বিরোধী করেছে জামাত। ভারতের ভারতের বিরুদ্ধে সোচ্চার করছে জামাত। নইলে সাধারণ জনগণের কাছে জামাতের যে গ্রহণযোগ্যতা বাড়ছে, তাতে বিএনপির খাওয়া থাকবে না। যার ফলে বিএনপিও এখন ভারত বিরোধী সাজার চেষ্টা করছে, এমনকি মির্জা ফখরুলও। গত এক সপ্তাহ বিএনপি নেতাদের বক্তব্য যদি শুনেন, তারা প্রতিযোগিতা করছে যে কে কতটা ভারত বিরোধী। অথচ কিছুদিন আগেও মির্জা ফখরুলের প্রতিযোগিতা করতেন কে কতটা ভারতের অনুগত সেটা প্রমাণ করতে, কে কতটা ভারতপন্থী এটাকে স্মার্টনেস মনে করতেন। ভারতের সুরে কথা বলতেন যে না, কোনো পার্টি নিষিদ্ধ করা এটা বিএনপির রাজনীতি না, আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। মির্জা ফখরুলের সুশীলতা ভুলে গেছেন? ৭২ সংবিধান, ৭১ মহান মুক্তিযুদ্ধ, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, আমাদের প্রতিবেশী, কত কিছু মির্জা ফখরুল বলেছেন না? এখন ভারতের বিরুদ্ধে হুঙ্কার গর্জন দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শামসুজ্জামান দুদুর বক্তব্য শুনলে তো আপনি অবাক হবেন। হ্যাঁ, শামসুজ্জামান দুদুকে নিয়ে আমরা সমালোচনা যাই করি, তার এই থুথু মুথ এইসব থিওরির কারণে সমালোচনা যাই করি, তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আগে থেকেই সোচ্চার ছিলেন। কিন্তু তারপরও বিএনপির প্যারাডাইম শিফটের সাথে সাথে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার নেতারাও ভারতের কাছে মিউ মিউ করা শুরু করেছিল। বিএনপি ঐতিহাসিকভাবে জিয়াউর রহমানের দল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল। সেই বেরুবাড়ি দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে জিয়াউর রহমান কি করেছিলেন আমরা জানি, ভারতকে দৌড়ের উপর রাখতেন। এমনকি বিএনপি সরকার সেই বিডিআরের ডিজি ছিলেন যখন ফজলুর রহমান, তখন তিনি যে শিক্ষা দিয়েছিলেন ভারতকে, যে মাইটটা দিয়েছিলেন, সেটা কিন্তু আমরা ভুলে যাইনি। মানে বিএনপি ঐতিহাসিকভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগ পালানোর পর ভারতের বুকে জায়গা পাওয়ার জন্য, ভারতের স্ত্রী হওয়ার জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছিল। ভারত বিরোধী নেতারাও বিএনপির ভারতের কাছে যে বিএনপির ভারত বিরোধী নেতারা ভারতের কাছে যে হাতে পায়ে ধরেছে। বিএনপিতে একদম পুরানো ভারতপন্থী নেতা ছিলেন কয়েকজন, ঈশ্বরচন্দ্র রায় একজন, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন, আমির খসরু মাহমুদ চৌধুরী একজন। কিন্তু নতুন ছাত্রদল থেকে যারা এসেছে, বিশেষ করে রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, শহীদুদ্দিন চৌধুরী এনি, এরা কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একদম শুরু থেকে সোচ্চার ছিলেন। এদের রক্তে ভারত বিরোধিতা। আশরাফ উদ্দিন নিজাম রক্তে ভারত বিরোধী। কিন্তু এখন দেখছি যে পুরনো ভারতপন্থী যারা নেতা, মির্জা ফখরুল, যারা ছাত্র ইউনিয়ন করা লোক, তারা সবাই ভারতপন্থী। তা মির্জা ফখরুল এখন ভারতের বিরুদ্ধে হুঙ্কার গর্জন দিয়েছে। এটা হচ্ছে জামাতের যে রাজনীতির এর ফল, জামাতের যে চাপ। দেখেন, জামাত প্রধান বিরোধী দল হিসেবে অফিসিয়াল প্যাডে সবসময় যে রাজনীতি করে ওটাই রাজনীতি না। জামাতের অ্যাক্টিভিস্টরা, জামাতের কর্মীরা বিএনপিকে যেভাবে ভারতের দালাল হিসেবে প্রচারণা চালাচ্ছে, ওইটা হচ্ছে আসল চাপ। নানান সমীকরণের মাধ্যমে জামাতের লোকজন, অ্যাক্টিভিস্ট কর্মী, এরা সবাই বুঝিয়ে দিচ্ছে যে বিএনপি তো ভারতপন্থী দল। এবং এই যে প্রচারণা দেখেন যে তারেক রহমান ভারতের সাথে সমঝোতা করে এসেছে, এটা তো জামাত অফিসিয়ালি বলেনি, কিন্তু জামাতের লোকজন আনঅফিসিয়ালি এটা এস্টাবলিশ করে দিয়েছে। তো এই যে জামাতের রাজনীতি, এই রাজনীতিতে পিষ্ট হয়ে বিএনপিও এখন ভারত বিরোধী সাজছে। দেখলাম যে ফারাক্কাবাদ উপলক্ষে, ফারাক্কা দিবস উপলক্ষে মির্জা ফখরুল বাণী দিয়েছেন, যেই বাণী আগেও দিয়েছেন, গত বছর, তার আগের বছর, প্রত্যেক বছরই দেন। কিন্তু আমি প্রত্যেক বছরের বক্তব্য নিয়ে আলোচনা করি, কিন্তু এবছরের মতো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এরকম হুঙ্কার গর্জন মির্জা ফখরুলের কণ্ঠে অতীতে কখনো ছিল না। বুঝতে পারছেন জামাত কোন লাইনে আসতে বাধ্য করেছে মির্জা ফখরুলদের? দিস ইজ জামাত। ফারাক্কাবাদ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। এর মানে ভারতকে এখানে বিপজ্জনক। ফারাক্কাবাদ তো দিয়েছে ভারত,
এর মানে ভারতের বিভিন্ন কর্মযোগ্য বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক। এর মানে ভারত আমাদের শত্রু। ভারতকে প্রকাশ্যে শত্রুর ভাষায় বর্ণনা করেছেন মির্জা ফখরুল। অতীতে মির্জা ফখরুল এই ভাষায় কথা বলেননি, এখন বাধ্য হয়েছে, মাইনকে চিপে পড়েছেন, বাধ্য হয়েছে। যদিও মির্জা ফখরুলের স্টেটমেন্টে আর একটা মজার উপাদান আছে। মির্জা ফখরুল এক পর্যায়ে বলেছেন যে ভারত বাংলাদেশের মানে তৎকালীন বাংলাদেশ সরকার মানে শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণের কাছে অনুমতি না নিয়ে ভারতকে ফারাক্কাবাদ চালুর অনুমতি দিয়েছিল, জনগণকে জিজ্ঞেস না করে। তাহলে এখানে একটা বিষয় বোঝা যায় যে ভারত তাহলে হাসিনা সরকারের কাছে অনুমতি চেয়েছিল, যেহেতু ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে, কিন্তু আন্তর্জাতিক নদী আইনে যৌথ নদী নিয়ে সিদ্ধান্ত নিতে হলে দুই দলের সাথে আলোচনা করে নিতে হয়, কিন্তু ভারত এগুলো মানে না। তারা বলছে যে আমাদের অভ্যন্তরে আমরা বাদ দিয়েছি, এবং প্রচুর বাদ দিয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গ, আসামের বিভিন্ন জায়গা যান, যৌথ নদীগুলোতে প্রায় 40টার মতো বাদ দিয়ে বাংলাদেশের পানি আটকে দিচ্ছে। এজন্য যখন ভরা মৌসুম তখন পানি ছেড়ে দেয়, বাংলাদেশ বন্যায় তলিয়ে যায়। প্রায় 40টার মতো বিরাট বিরাট বাঁধ আছে, এবং এর মাধ্যমে তারা জলবিদ্যুৎ উৎপাদন করে। আর যখন শুকনো মৌসুম তখন পানি আটকে রেখে বিভিন্ন ক্যানেলের মাধ্যমে ভারত তারা কৃষি চাষ করে, আর বাংলাদেশের নদী শুকিয়ে যায়, আমরা পানি পাই না, নাব্যতা সংকটে ভুগি, লঞ্চ চলাচল করতে পারে না। এই কাজ করেছে ভারত। অথচ যৌথ নদীতে এরকম করা যায় না, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এটা। তো দর্শক, মির্জা ফখরুল এই বিষয়টা অ্যাড্রেস করেছে। তো ভারতকে শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন মির্জা ফখরুল। আবারও বলছে, এই দেখেন, ফারাক্কাবাদ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক। তো যাদের কার্যক্রম বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক, তারা বাংলাদেশের বন্ধু নয়, তারা বাংলাদেশের শত্রু। মির্জা ফখরুল এখন এরকম কঠিন শব্দ প্রয়োগ করেন। ভারতের গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়, যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ওই এলাকায় পানি সহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে। এই তীব্র আকার ধারণ করেছে কার কারণে? ভারতের কারণে। তবে ওরা আমাদের শত্রু, ওরা আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, ওরা আমাদেরকে পানির অভাবে মারতে চায়, পুড়িয়ে মারতে চায়, এবং আমাদেরকে নিয়মিত বর্ডারে হত্যা করে। এই কাজ যারা করে তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। মির্জা ফখরুল ভারতকে শত্রু জ্ঞান করছেন। ভারত বাংলাদেশ প্রবাহিত 54টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। বাংলাদেশের নিষ্ফলা ঊষর ভূমি হয়ে ওঠার আলামত ইতিমধ্যেই ফুটে উঠেছে। তবে বিএনপি টনক নড়েছে। বাংলাদেশেও কিভাবে পানি ধরে রাখা যায়, কিভাবে বাঁধ নির্মাণ করে কৃত্রিম প্রবাহ তৈরি করা যায়, তিস্তা প্রজেক্টের মাধ্যমে, পদ্মা ব্যারেজের মাধ্যমে সেটা তৈরি হবে। ভারত এবার পাল্টা ব্যবস্থার মুখে পড়েছে।